কি এটা? দেখতে পাচ্ছেন না? শরবত। দেখতে পাচ্ছি তো। তুমি বানিয়েছো? হ্যাঁ। আমার জন্য? না, পাশের বাড়ির দাদুর জন্য। রেগে যাচ্ছ কেন দাও? শাওন ৩ নিঃশ্বাসে শরবতটুকু খেয়ে শেষ করে। তারপরে খালি গ্লাস আফরার হাতে ধরিয়ে দিয়ে বলে, মজা হয়েছে। যা যাক আল্লাহ খায়ের। তবে হঠাৎ আমার জন্য নিজে থেকে শরবত বানিয়ে আমার জন্য অপেক্ষা করছিলে, রাতারাতি এত পরিবর্তন, কারণ জানতে পারি কি? আম্মু বলেছে আপনাকে ঠিক মতো যত্ন করতে, খেয়াল রাখতে। বাহ, তাহলে তোমার বাসায় ঘরজামাই হয়ে থেকে যাওয়া উচিত আমার। তোমার আম্মুর ভয়ে অন্তত তুমি আমাকে আমার সেবা যত্ন তো করবে। জেগে জেগে স্বপ্ন দেখা বন্ধ করুন। আফরা চলে যেতে নিলে শাওন আফরার হাত ধরে আফরাকে নিজের অনেকটা কাছাকাছি নিয়ে আসে। এমন করার কারণে আফরার হার্টবিট বেড়ে যায়। সে অনেকটা অস্বস্তি বোধ করে। শাওন সেটা লক্ষ্য করে, কিন্তু আফরাকে ছাড়ে না। আফরা শাওনের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য মুচড়ামুচড়ি করা শুরু করে। শাওন বলে, যতই মুচড়ামুচড়ি করো না কেন, ছাড়া পাবে না। শাওনের হাত থেকে ছাড়া পাওয়া এত সহজ না। সময় দিচ্ছি তোমাকে। নিজেকে আমার আশেপাশে স্বাভাবিক করো। আমি তোমার স্বামী। তোমার আশেপাশে থাকার, ঘুরঘুর করার আমার পুরো অধিকার আছে। একবার আমায় ভালোবেসে দেখো না, মাথায় তুলে রাখবো। বহু বছরের অপেক্ষার ফল তুমি। কবে বুঝবে আমার অবস্থা? আফরা শাওনের কথাগুলো শুনে কেঁপে ওঠে। সে ধীরে ধীরে শাওনের চোখের দিকে তাকায়। বেশ কিছুক্ষণ শাওনের চোখের দিকে তাকিয়ে থাকে। সেখানে শুধু তার জন্য ভালোবাসা এবং মায়ার প্রকাশ পাচ্ছে। লজ্জায় আফরার গালে লাল আভা ছড়িয়ে পড়ে। সে আর শাওনের চোখে চোখ রাখতে পারে না। শাওন আফরার থুতনি ধরে মুখ উঁচু করে বলে, তাকাও আমার দিকে। যেতে দিন আমায়। কোথায় যাবে? আম্মুর কাছে। আম্মুর কাছে তো এত বছর ছিলে, এখন না হয় স্বামীর কাছে থাকো। আফরা দরজার দিকে তাকিয়ে বলে। আরে তৈমুর ভাইয়া, কখন এলে? তৈমুরের নাম শুনেই শাওন ছিটকে আফরার থেকে দূরে সরে যায়। এই সুযোগকে কাজে লাগিয়ে আফরা দৌড়ে রুমের বাহিরে চলে যায়। শাওন বুঝতে পারে এই মেয়ে তাকে ঘোল খাইয়ে ভেগেছে। আসলেই তো তৈমুর আসেনি। শাওনের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য আফরা নাটক করেছে। শাওন চিল্লিয়ে বলে, তোমার কি মনে হয় পার পেয়ে গেছো? ঘুরে ফিরে আমার কাছেই আসতে হবে, তখন দেখবো নে কই পালাও। আফরা দরজা দিয়ে উকি দিয়ে বলে, শুনছেন? কি? খেতে আসুন, সবাই আপনার জন্য অপেক্ষা করছে। আসছে। শুনছেন? কি? রাখলে না আপনার নাক ফুলে একদম সিঙ্গারার মতো দেখা যায়। কি? এই দাঁড়াও বলছি। শাওন তাকে ধাওয়া করলে সে দৌড়ে পালিয়ে যায়। শাওন আয়নার সামনে দাঁড়িয়ে নিজের নাক দিয়ে গবেষণা শুরু করে। সে বলে, কি? কোনো দিক দিয়েও তো আমার নাক সিঙ্গারার মতো লাগে না। ওর মনে হয় আসলেই চোখের সমস্যা, না হলে আমার এত সুন্দর নাক কি সিঙ্গারার সাথে তুলনা করে? ওকে তাড়াতাড়ি চোখের ডাক্তারের কাছে নিয়ে যেতে হবে। শাওনের হঠাৎ খেয়াল আসে যে এতক্ষণ যাবৎ আফরা তার সাথেই কথা বলেছে, তাকে একবারও ভাইয়া বলে ডাকেনি। শাওনের চোখগুলো খুশিতে চিকচিক করে ওঠে। সে বলে, সুখের দিন বুঝি আমার ঘরের দরজায় কড়া নাড়ছে, বউ আমাকে ভাইয়া বলা বন্ধ করেছে। যাক, আমার বাচ্চা কাচ্চারা আমাকে মামা ডাকবে না, বাবা বলে ডাকবে, আলহামদুলিল্লাহ। পরের দিন শাওন আফরাকে নিয়ে নিজের বাড়িতে চলে যায়। ধীরে ধীরে তাদের সম্পর্কটি স্বাভাবিক হতে শুরু করে। ধীরে ধীরে আফরাও শাওনকে ভালোবাসতে শুরু করে। এক ছাদের নিচে একত্রে থাকতে থাকতে একজন আরেকজনের প্রতি মায়া জন্মেই যায়। বিয়ের বন্ধন সবচেয়ে পবিত্র বন্ধন। এখানে আল্লাহর পক্ষ থেকে রহমত আসে। শাওন কাজ শেষে বাসায় ফেরার সময় প্রতিদিন আফরার জন্য কিছু না কিছু নিয়ে যায়। আফরাও শাওন আসার সময় হলে নিজেকে গুছিয়ে পরিপাটি করে। প্রতিদিন শাওনের জন্য ইউটিউব দেখে এটা সেটা বানায়। শাওন বাসায় আসলে তাকে খেতে দেয়। এইভাবেই তাদের সংসার জীবন চলছে। দেখতে দেখতে আরও 5 মাস কেটে যায়। এর মাঝে আয়াত এবং সুভার রেজাল্ট দেয়। তারা অনেক ভালো রেজাল্ট করেছে। বাড়ির সবাই তাদের প্রতি অনেক খুশি। আয়াতের এখন 8 মাসের বেশি চলছে। শরীরের ভারের কারণে সে ঠিকমতো হাঁটা চলা করতে পারে না। রাতে ঠিকমতো ঘুমোতেও পারে না, কিছু খেতে পারে না। তার এইসব কষ্ট দেখে তৈমুর নিজেও অনেক কষ্ট পাচ্ছে। সে নিজের সর্বোচ্চ চেষ্টা করছে আয়াতের যত্ন নেবার। আয়াতের ইদানিং পায়ে পানি জমে পা ফুলে যাচ্ছে, যার কারণে তার পা ব্যথা করে। তৈমুর তেল গরম করে তার পায়ে মালিশ করে দেয় প্রতিদিন। আয়াত অনেক নিষেধ করে,
কিন্তু তৈমুর তার কথা শোনে না। সে বলে, তুমি তো কষ্ট করে আমাকে দুনিয়ার সবচেয়ে মূল্যবান উপহার দিচ্ছ, সেই তুলনায় আমি তো তোমার জন্য কিছুই করতে পারছি না। জাহানারা বেগম আয়াতকে কয়েক মাস নিজের কাছে রাখতে চেয়েছিলেন, কিন্তু তৈমুর এতে রাজি হয়নি। সে 1 সেকেন্ডের জন্যেও আয়াতকে নিজের থেকে দূর হতে দিতে রাজি নয়। তার সাথে কেউ পেরে ওঠেনি। দিন শেষে জাহানারা বেগম হার মানেন এবং আয়াত তৈমুরের কাছেই নিজের শ্বশুরবাড়িতে থেকে যায়। জাহানারা বেগম, সৈফুদ্দিন সাহেব ঘন ঘন এসে আয়াতকে দেখে যান। মাঝে মাঝে সালেহা বেগমও আসেন, কিন্তু তার বয়স হয়ে যাওয়ার কারণে তিনি প্রায়ই অসুস্থ থাকেন, তাই ঘন ঘন আসতে পারেন না। তৈমুর প্রতিদিন রাতে তাহাজ্জুদ পড়ে আয়াত এবং নিজের অনাগত সন্তানের জন্য দোয়া করে। তৈমুর এখন অফিসের থেকে বাসায় সময় দেয় বেশি। এই মুহূর্তে তার আয়াতের পাশে থাকাটা বেশি জরুরি। তৈমুরের ভাগের কাজগুলো এখন শাওন সামলাচ্ছে। তৈমুর বাসায় থেকে যতটুকু কাজ করা যায় তাই করছে। আয়াত এখন তৈমুরকে ছাড়া কিছুই বোঝে না। 2 মিনিট তৈমুরকে নিজের চোখের সামনে না দেখলে কান্নাকাটি শুরু করে। যত তার ডেলিভারির ডেট এগিয়ে আসছে ততই আয়াতের মনের ভেতরে ভয় বাড়ছে। দিন রাত এক করে সে কান্না করে। সে কি পারবে? সে কিভাবে কি করবে? এইসব চিন্তায় তার অবস্থা নাজেহাল। সবাই তাকে বোঝাচ্ছে কিছু হবে না, সে পারবে, সব মেয়েরাই পারে। তৈমুর আয়াতকে বুকের মধ্যে জড়িয়ে নিয়ে বসে থাকে সারাদিন এবং তাকে সান্ত্বনা দেয়, সাহস দেয়। এই কয় মাস আয়াত বেশি বেশি কোরআন তেলাওয়াত করছে, আল্লাহর কাছে প্রচুর দোয়া করেছে। সুভারও যত্নে কোনো কমতি রাখছে না কেউ। আহিয়ান সর্বোচ্চ চেষ্টা করছে সুভাকে যত্ন করার। তাকেও আহিয়ান তার মায়ের বাড়িতে যেতে দেয়নি। হামিদা আফরোজ 2 পুত্র বধূর যত্নে সারা দিন রাত পার করছেন। কিছুদিন পর সাইফুদ্দিন সাহেব এবং জাহানারা বেগম এসেছেন আয়াতকে দেখতে। বেশ কিছুক্ষণ কথা বলার পর তিনি হামিদা আফরোজের সাথে রান্নাঘরে যান সবার জন্য নাস্তা তৈরি করতে। তানজিম আজ আসেনি, তার পরীক্ষা চলছে, তাই তাকে দাদির কাছে রেখে এসেছেন জাহানারা বেগম। সৈফুদ্দিন সাহেব আয়াতের সাথে বসে গল্প করছেন। তৈমুরও তাদের সাথে বসে গল্প করছিল, কিন্তু জরুরি কল আসার কারণে সে উঠে বারান্দায় গিয়ে কথা বলতে থাকে। আয়াত আবারও কান্না শুরু করে ভয়ের জন্য। সে বাবাকে বলে, আমার অনেক ভয় করছে আব্বু। আমি কি এই ব্যথা সহ্য করতে পারবো? আমি আমি কি সব ঠিকঠাক মতো করতে পারবো? তুমি অবশ্যই পারবে, ইনশাআল্লাহ। তুমি তো আমার সাহসী মেয়ে। আব্বু, আমি যদি তখন মারা যাই, তোমরা আমার জন্য দোয়া করো আর আমায় মাফ করে দিও যদি কখনো তোমার মনে আঘাত দিয়ে থাকি। এবার সাইফুদ্দিন সাহেব কান্না করে মেয়ের মাথায় হাত বুলিয়ে বলেন, তুমি কেন আমার কাছে মাপ চাচ্ছ? মাপ তো আমার চাওয়া উচিত। সেই ছোট থেকে তোমার ওপর অনেক অন্যায় করেছি, জুলুম করেছি। তুমি আমাকে মাফ করে দিও। আমি তোমার যোগ্য পিতা হতে পারিনি। এভাবে বলো না আব্বু, তুমি আমার বেস্ট আব্বু। তাদের কথার মাঝেই আয়াত পেটে প্রচণ্ড ব্যথা অনুভব করে। ব্যথার তীব্রতায় তার চোখ মুখ লাল হয়ে ওঠে। আয়াতকে এই অবস্থায় দেখে সৈফুদ্দিন সাহেব চিন্তিত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? আব্বু, আমার অনেক পেট ব্যথা করছে, আমি সহ্য করতে পারছি না। সাইফুদ্দিন সাহেব আয়াতের এই অবস্থা দেখে তাড়াতাড়ি তৈমুরকে ডাক দেন। তৈমুর তাড়াতাড়ি এসে আয়াতের এই অবস্থা দেখে ঘাবড়ে যায়। আয়াত ইতিমধ্যে ব্যথায় আর্তনাদ করতে শুরু করেছে। এত চিল্লাচিল্লির আওয়াজে হামিদা আফরোজ এবং জাহানারা বেগম দৌড়ে রুমে আসেন। তারা আয়াতকে দেখা মাত্র বুঝে যান সময় চলে এসেছে। তৈমুর আয়াতকে কোলে করে নিয়ে যায় গাড়ি পর্যন্ত। সৈফুদ্দিন সাহেব এবং জাহানারা বেগমও তাদের পিছনে যান। হামিদা আফরোজ আগে থেকেই প্রয়োজনীয় সব কিছু একটি ব্যাগে গুছিয়ে রেখেছিলেন। সেই ব্যাগ নিয়ে সেও পিছনে যান। তৈমুর ড্রাইভিং সিটে বসে এবং তার পাশে বসে সৈফুদ্দিন সাহেব। পিছনে আয়াতকে মাঝখানে বসিয়ে তার 2 পাশে হামিদা আফরোজ এবং জাহানারা বেগম বসেন। তারা হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়। বাড়িতে আহিয়ান এবং শোভা ছিল। শোভা অনেক জোর করে হাসপাতালে যাওয়ার জন্য। আহিয়ান তাকে নিয়ে অন্য একটি গাড়ি দিয়ে যায়। হাসপাতালে যাওয়ার পরপরই আয়াতকে অপারেশন থিয়েটারে নিয়ে যাওয়া হয়। আয়াত কান্না করতে করতে তৈমুরের হাত শক্ত করে ধরে রাখে। তৈমুর তাকে সাহস দেয়। আয়াতকে তারপরে অপারেশন থিয়েটারে ঢোকানো হয়। হামিদা আফরোজ কল দিয়ে মতিউর রহমানকে সব জানিয়ে দেয়। সে হাসপাতালে আসার জন্য রওনা হয়। ডাক্তার জানান সব কিছু ঠিকঠাক থাকার কারণে আয়াতের নর্মাল ডেলিভারি হবে।
সবাই অপারেশন থিয়েটারের বাইরে দাঁড়িয়ে অপেক্ষা করে। কিছুক্ষণের মধ্যেই ইতিমধ্যে সাইফুদ্দিন সাহেব একটি কেবিন রুম নিয়েছেন এবং বাকি সব ফর্মালিটিস ও পূরণ করে এসেছেন। তৈমুর বাহির থেকে আয়াতের আর্তনাদ শুনতে পারছিল। সে কান্না করতে করতে বলে, না জানি আমার মেয়ের ইসের কতটা কষ্ট হচ্ছে। তৈমুর আর এক সেকেন্ডও দাঁড়ালো না সেখানে। অজু করে আয়াতের জন্য বরাদ্দকৃত কেবিনটিতে জায়নামাজ বিছিয়ে নফল নামাজ আদায় করতে শুরু করে। সে সেজদায় কান্না করে আল্লাহর কাছে দোয়া করতে থাকে আয়াতের জন্য সব সহজ করে দিতে। সাইফুদ্দিন সাহেবও মেয়ের এমন আর্তনাদ শুনে ভেঙে পড়েন। তিনিও উঁচু করে এসে তৈমুরের পাশে নামাজে দাঁড়িয়ে যান। বাকিরা সেখানে বসে দোয়া করতে থাকে। বেশ কিছুক্ষণ পার হয়ে যায়। এখনও আয়াতের ব্যথার আর্তনাদ শোনা যাচ্ছে অপারেশন থিয়েটারের ভেতর থেকে। সবাই দোয়া করে যাচ্ছে। হঠাৎ আয়াতের আর্তনাদ বন্ধ হয়ে যায়। ঠিক সেই মুহূর্তে তার বাচ্চার কান্নার আওয়াজ শুনতে পাওয়া যায়। সবার মুখে হাসি ফুটে ওঠে। সবাই সাথে সাথে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। কিছুক্ষণ আগে আফরা এবং সায়নও হাসপাতালে এসেছে খবর পেয়ে। আফরা দৌড়ে কেবিনে গিয়ে তৈমুর এবং সাইফুদ্দিন সাহেবকে জানায়। তারা বাকি সবার কাছে আসে। সেই মুহূর্তে ডাক্তার বের হয় এবং তাদেরকে জানায় আয়াত একটি ফুটফুটে কন্যা সন্তানের জন্ম দিয়েছে। সবাই এটা শুনে খুব খুশি হয়। নার্স টাওয়াল দিয়ে মোড়ানো বাচ্চাটিকে বাইরে নিয়ে এসে তৈমুরের সামনে ধরে। তৈমুর সেদিকে না তাকিয়ে ডাক্তারকে জিজ্ঞাসা করে, ম্যাডাম, আমার স্ত্রী কেমন আছে? ডাক্তার তৈমুরের হাল বুঝতে পেরে মুচকি হাসি দিয়ে বলে, চিন্তা করবেন না, আপনার স্ত্রী একদম ঠিক আছে। অতিরিক্ত ভয় এবং চাপের কারণে সে অজ্ঞান হয়ে গিয়েছে। কিছুক্ষণের মধ্যেই তার জ্ঞান ফিরে আসবে এবং তাকে কেবিনে শিফট করা হবে। তখন তার সাথে দেখা করতে পারবেন। আয়াত ঠিক আছে শোনার পর তৈমুরের স্বস্তি আসে। চিন্তায় চিন্তায় সে বেহাল হয়ে যাচ্ছিল। এবার সে নিজের সন্তানের দিকে তাকায়। নার্স তাকে বাচ্চাটিকে কোলে নেওয়ার জন্য ইশারা করে। বাচ্চাটি সেই কখন থেকে কান্না করেই যাচ্ছে, কোনোভাবেই থামছে না। তাকে আয়াতের কাছেও দিতে পারেনি তখন, কারণ আয়াত অজ্ঞান হয়েছিল। তৈমুর কাঁপা কাঁপা হাতে বাচ্চাটিকে কোলে তুলে নেয়। বাচ্চাটিকে কোলে নেওয়ার সাথে সাথে বাচ্চাটির কান্না বন্ধ হয়ে যায়। ডাক্তার মুচকি হেসে তৈমুরকে উদ্দেশ্য করে বলে, মেয়ে আপনার বড় হয়ে প্রচুর বাবা ভক্ত হবে। বাবার কোলে যেতে এই কান্না বন্ধ করে দিয়েছে। তৈমুর ছলো ছলো চোখে নিজের মেয়ের দিকে তাকায়। চোখ দিয়ে তার অজস্র জল গড়িয়ে পড়ছে, কিন্তু ঠোঁটে রয়েছে তার মিষ্টি হাসি। মেয়ের কপালে আলতো করে চুমু খেয়ে তৈমুর বলে, বাবার রাজকন্যা। এবার একে একে সবাই বাচ্চাটিকে কোলে নেওয়ার জন্য এগিয়ে আসে। এর মধ্যে সুভা ও আহিয়ানও এসে পৌঁছেছে। সুভাকে সবাই বকা দিচ্ছে, এই অবস্থায় সে কেন হাসপাতালে এলো। তার তো ডেলিভারি ডেট এগিয়ে এসেছে। কিন্তু সুভা তাদের কথাকে পাত্তাই দিল না। সে চেয়ারে বাচ্চাকে কোলে নিয়ে তার সাথে খেলা করতে থাকে। ছেলেবেলার বেস্ট ফ্রেন্ড সে এবং আয়াত। আয়াতের এই কঠিন মুহূর্তে সে পাশে থাকবে না তো কেমন করে হয়। সবাই বাচ্চাকে কোলে নিতে ব্যস্ত। তৈমুর 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে সব কিছু সহজ এবং কঠিনভাবে সঠিকভাবে করে দেওয়ার জন্য। আধ ঘন্টা পর আয়াতকে কেবিনে দেওয়া হয়। এখনও তার জ্ঞান ফেরেনি। ডাক্তার বলেছেন চিন্তার কোনো কারণ নেই, তাড়াতাড়ি জ্ঞান ফিরবে। আয়াত বিছানায় অজ্ঞান অবস্থায় শুয়ে আছে। তার ডান পাশে চেয়ার নিয়ে তৈমুর বসেছে এবং বাম পাশে চেয়ার নিয়ে সাইফুদ্দিন সাহেব বসেছেন। 2 জনই আয়াতের হাত ধরে বসে আছেন। কিছু সময় পর আয়াত পিটপিট করে চোখ খোলে। সে ডান পাশে তাকিয়ে দেখে তৈমুর তার ডান হাত ধরে বসে আছে। আবার বাম পাশে তাকিয়ে দেখে সাইফুদ্দিন সাহেব তার বাম হাত ধরে বসে আছে। আয়াতের চোখে জল জমা হতে থাকে। সে ফুপিয়ে ওঠে। তাকে ফুপিয়ে উঠতে দেখে তৈমুর এবং সাইফুদ্দিন সাহেব বিচলিত হয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে? খারাপ লাগছে তোমার? না, তাহলে কান্না করছো কেন? এটা তো খুশির কান্না। আল্লাহ আমার জীবনে এত সুখ দিয়েছেন, আলহামদুলিল্লাহ। সকল প্রশংসার মালিক আল্লাহ। জ্ঞান ফিরেই আমার পাশে আমার ভালোবাসার এবং ভরসার 2 জন মানুষকে দেখতে পেয়েছি আমি। একজন আমার বাবা আর অপরজন আমার স্বামী। আমি অনেক ভাগ্যবতী। আমার পাশে থাকার জন্য আপনাদের ধন্যবাদ। সাইফুদ্দিন সাহেব মেয়ের মাথায় হাত বুলিয়ে দিয়ে কেবিন থেকে বের হয়ে যায়। আয়াত তৈমুরকে জিজ্ঞাসা করে, আমাদের সন্তান কেমন আছে? আলহামদুলিল্লাহ, ভালো আছে। তুমি কন্যা সন্তানের মা হয়েছ, আর আমি বাবা। কোথায় সে? তৈমুর উঠে বাচ্চাকে কোলে করে আয়াতের কাছে নিয়ে আসে
এবং আয়াতের কোলে দেয়। আয়াত বাচ্চাকে কোলে নিয়ে কান্না করে ওঠে, অনেক আদর করে এবং চুমু খায় নিজের সন্তানটিকে। বাচ্চাটিও যেন মায়ের কোল বুঝতে পেরে মায়ের সাথে আহ্লাদ করে। তৈমুর বলে, আমাদের জীবনের রাজকন্যা এসেছে। হ্যাঁ। তৈমুর আয়াতের কপালে চুমু খেয়ে বলে, আমাকে এত বড় খুশি দেওয়ার জন্য তোমাকে অসংখ্য ধন্যবাদ। অনেক কষ্ট পেয়েছো তুমি। হ্যাঁ, কষ্ট পেয়েছি প্রচুর, কিন্তু ওকে দেখার পর, ওকে কোলে নেওয়ার পর সব কষ্ট ভুলে গিয়েছি। মেয়ে দেখতে একদম তোমার মতো হয়েছে। আমার কাছে তো আপনার মতো লাগছে। না, তোমার মতো হয়েছে। যে দেখেছে সেই বলেছে তোমার মতো দেখতে হয়েছে। আয়াত মুচকি হাসে। আয়াত জিজ্ঞাসা করে, ওর কি নাম রাখবেন ঠিক করেছেন? এখনো ঠিক করিনি। তুমি কিছু ভেবেছো? না, আমিও কিছু ভাবিনি এখনো। আমি চাই আমাদের সন্তানের নাম আপনিই রাখবেন। ঠিক আছে। পরিবারের সবাই এক এক করে এসে আয়াতের সাথে দেখা করে যায়। যেহেতু আয়াতের নর্মাল ডেলিভারি হয়েছে, তার পরের দিনই তাকে বাসায় যাওয়ার অনুমতি প্রদান করা হয়। বাচ্চা এবং মা উভয়েই সুস্থ থাকায় তারা বাসায় যেতে পারবে। বাসায় পৌঁছে আগেই হামিদা আফরোজ সব গোছগাছ করে রেখেছেন। আয়াত বাসায় আসার পর এক এক করে আত্মীয় স্বজন সবাই তাকে এবং তাদের বাচ্চাকে দেখতে আসে। বাচ্চাকে বাড়ির সবাই দেখাশোনা করছে। আয়াতের যেহেতু ছোট ভাই আছে, তাই আগে থেকেই তার বাচ্চা পালার অভ্যাস আছে, যার কারণে তাকে তেমন একটা কষ্ট করতে হচ্ছে না। আয়াতকে কিচ্ছু করতে দেওয়া হচ্ছে না, তাকে রেস্টে রাখা হয়েছে। সে একটু পর পর বাচ্চাকে খাওয়ায় এবং নিজে বিশ্রাম করে। আয়াতের শরীরটা অনেক দুর্বল হয়ে পড়েছে। ডাক্তার বলেছে সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আয়াত পুরো সময় তার বাচ্চার পিছনে দিচ্ছে, যার কারণে সে ক্লান্ত হয়ে পড়ে। রাতে আয়াত ঘুমালে বাচ্চাটা যখন উঠে কান্না করে, তৈমুর বাচ্চাকে কোলে নিয়ে রুমের বাহিরে হাঁটে, যাতে আয়াতের ঘুমের ব্যাঘাত না ঘটে। মেয়েও বাবা ভক্ত, বাবার কোলে উঠেই কান্না থামিয়ে দেয়। আয়াতের দাদি এসে অনেক দোয়া করে গেছেন এবং বিভিন্ন পরামর্শ দিয়ে গেছেন। এইভাবেই দেখতে দেখতে 7 দিন হয়ে যায়। বাচ্চার আকিকা দেওয়া হয় এবং চুল ফেলে দেওয়া হয় নিয়ম অনুযায়ী। আকিকা দিয়ে বাচ্চার নাম রাখা হয় আমায়রা বিনতে তৈমুর। তৈমুর নিজে মেয়ের নামটি রাখে। আমায়রা একটি আরবি নাম, যার অর্থ রাজকন্যা, এবং বিনতে শব্দের অর্থ হলো মেয়ে বা কন্যা। এটি একটি আরবি শব্দ এবং সাধারণত নামের সাথে ব্যবহৃত হয়, যা এর মেয়ে বোঝায়। যেমন বিনতে আবদুল্লাহ মানে আবদুল্লাহর মেয়ে। আগেকার অনুষ্ঠান শেষে বিকেলে শুভার ব্যথা ওঠে, তাকে হাসপাতালে নেওয়া হয়। তারও নর্মাল ডেলিভারি হয়। শুভা পুত্র সন্তানের জন্ম দিয়েছে। বাড়ির সকলে আল্লাহর কাছে শুকরিয়া আদায় করে। আয়াতও হাসপাতালে আসে আমায়রাকে সাথে নিয়ে। পরের দিন শুভাকেও বাসায় নিয়ে যাওয়া হয়। 7 দিনের দিন আকিকা দিয়ে আহিয়ান এবং শুভার ছেলের নাম রাখা হয় আয়মান ইবনে আহিয়ান। আয়মান নামের অর্থ ভাগ্যবান এবং ইবনে শব্দের অর্থ হলো পুত্র বা ছেলে। এটি একটি আরবি শব্দ, যা সাধারণত কারো নামের সাথে তার বাবার নাম যুক্ত করার জন্য ব্যবহৃত হয়। যেমন মুহাম্মদ ইবনে আবদুল্লাহ, যার অর্থ আবদুল্লাহর পুত্র মুহাম্মদ। হামিদা আফরোজ 2 নাতি নাতনির সেবা যত্নে কোনো ধরনের কমতি রাখছেন না। সবাই মিলে বাচ্চাদের জামা কাপড় দিয়ে বাড়ি ভরে ফেলেছে। রাতে আহিয়ান রুমে এসে দেখে শুভা নিজের ছেলের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে বসে আছে। আহিয়ান খাটে বসে শুভার নাক টান দিয়ে জিজ্ঞাসা করে, কি হয়েছে এভাবে আয়ানের দিকে তাকিয়ে মুখ ফুলিয়ে আছো কেন? আমার সাথে চিটিং হয়েছে। সিটিং? হ্যাঁ, ওকে 9 মাস পেটে রাখলাম আমি, সব কষ্ট সহ্য করলাম আমি, কিন্তু দিন শেষে ও বের হলো আপনার কপি। হুবহু আপনার মতো দেখতে হয়েছে। এটা কেমন কথা শুনি? আমার ছেলে আমার মতো হ্যান্ডসাম হয়েছে। শুভা মুখ ফুলিয়ে বসে থাকে। আহিয়ান টান দিয়ে শুভাকে নিজের বুকে জড়িয়ে ধরে বলে, তুমি কি জানো ছেলেরা মা ভক্ত হয়? চেহারা যতই আমার মতোই হোক না কেন, তোমার ছেলে মা ভক্তই হবে। ইনশাল্লাহ। ধীরে ধীরে সময় অতিবাহিত হতে থাকে এবং বাচ্চারা বড় হতে থাকে। বাচ্চাদের প্রথম শিক্ষক তাদের বাবা মা এবং পরিবার। তারা বড়দের যা করতে দেখে নিজেরাও সেটাই করার চেষ্টা করে। আমায়রা যখন হাঁটা শিখেছে, তখন সে পুরো বাড়ি হেঁটে বেড়াতো। তার সাথে আয়মানও থাকতো। 2 ভাই বোন 7 দিনের ছোট বড়। তাদের মধ্যে প্রচুর ভালোবাসা। আমায়রাকে কোনো খেলনা কিনে দেওয়া হলে অথবা চকলেট দেওয়া হলে সে ছোট ভাইয়ের সাথে শেয়ার করে।
আয়মানও সেম একই কাজ করে। আয়াত অথবা তৈমুর যখন নামাজ পড়ে, আমায়রা তাদের দেখে নিজের ছোট জায়নামাজটি পাশে বিছিয়ে তার ছোট হিজাবটি মাথায় পরে নামাজে দাঁড়ায়। মা অথবা বাবাকে রুকু করতে দেখে সেও রুকু করে, তাদেরকে সেজদা দিতে দেখে সেও সেজদা দেয়। নামাজ শেষে মা বাবার কোলে বসে তাদের জিকির করা শোনে। প্রতিদিন ঘুমানোর আগে তৈমুর আমায়রা এবং আয়মানকে একজন করে নবীদের জীবনী শোনায়। মতিউর রহমান দুই নাতি নাতনিকে নিয়ে প্রতিদিন একবার করে ঘুরতে বের হয়। সারাদিন দুইজনে মিলে বাড়িটিকে মাতিয়ে রাখে। এইসবের মাঝেও আয়াত এবং সুভা পড়াশোনা করে যাচ্ছে। তাদের পরীক্ষার সময় তৈমুর এবং আহিয়ান বাচ্চাদের দেখাশোনা করে, তাদের জন্য ইউনিভার্সিটির বাহিরে অপেক্ষা করে। তৈমুর এবং আহিয়ান বাচ্চাদের নিয়ে সামনে হাঁটে এবং আয়াত ও সুভা তাদের পেছনে হাঁটে। দেখতে দেখতে 3 বছর পার হয়ে যায়। বাচ্চাদের বয়স এখন 3 বছর চলে। তারা মোটামুটি টুকটাক কথা বলা শিখেছে। এরই মাঝে আয়াত এবং সুভার পড়াশোনা শেষ হয়ে গিয়েছে। আফরা বর্তমানে অনার্স ফাইনাল বর্ষে পড়ছে। গত বছর তার একটি পুত্র সন্তান হয়েছে। আয়াতও আবারও মা হতে যাচ্ছে। বর্তমানে তার 9 মাস চলছে। ডেলিভারি ডেট এগিয়ে এসেছে। শাওন এবং আফরা তাদের ছেলে ইহাবকে নিয়ে বেড়াতে এসেছে। শাওনকে দেখেই আমায়রা এবং আয়মান চিল্লিয়ে বলে। আমায়রা এবং আয়মান যখন কথা বলা শিখছিল, তখন আফরা এবং শাওনের মধ্যে ঝগড়া লেগে যায় যে ওরা তাকে কি বলে ডাকবে। আফরা বলে যেহেতু ও ফুপি তাই ফুপা বলেই ডাকবে। অন্যদিকে শাওনও বলে সে অনেক বছর ধরে তৈমুরের বন্ধু, তারা ভাই ভাই, তাই তাকে চাচ্চু বলে ডাকবে। আমায়রা তাদের এই কাহিনী দেখে সেদিন বলেছিল ফুপাচ্চু। তার এই বুদ্ধি দেখে সবাই সেদিন প্রচুর হেসেছিল। এরপর থেকে 2 ভাই বোন শাওনকে ফুপাচ্চু বলে ডাকে। আয়াতের ব্যথা ওঠার ফলে তাকে হাসপাতালে নেওয়া হয়। এবারে সে একটি পুত্র সন্তানের জন্ম দেয়। এইভাবেই হাসিখুশিভাবে তাদের জীবন চলতে থাকে। বাড়িতে তৈমুর, আহিয়ান এবং আফরার ছেলেমেয়েরা খেলে, ঘোরে, হই হুল্লোড় করে বাড়ি মাতিয়ে রাখে। মতিউর রহমান এবং হামিদা আফরোজ তাদের দেখে প্রশান্তি অনুভব করেন। তাদের পরিবার এখন পূর্ণতা পেয়েছে। আয়াত ছেলে মেয়েকে ঘুম পাড়িয়ে বারান্দায় এসে দাঁড়ায়। তৈমুর তাকে পিছন থেকে জড়িয়ে ধরে। আয়াত বলে, জীবনটা হঠাৎ করেই সুন্দর হয়ে গেল, তাই না? সবই আল্লাহর দেয়া নিয়ামত। অবশ্যই, আলহামদুলিল্লাহ। আয়াত তৈমুরের দিকে ঘুরে তাকে জড়িয়ে ধরে বলে, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমার জীবনে আসার জন্য। আপনি এসে আমার জীবনটাই পাল্টে দিয়েছেন। আল্লাহর দেয়া সবচেয়ে সেরা উপহার আপনি। আমার হাসি মুখের কারণ হওয়ার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। তোমাকে অনেক ধন্যবাদ আমার জীবনকে পরিপূর্ণ করার জন্য, ভালোবাসা আমার বিশ্বাস আনার জন্য, সুন্দর একটা সংসার উপহার দেওয়ার জন্য। ভালোবাসি অনেক তোমায়। আমিও ভালোবাসি। জীবনের শেষ মুহূর্ত পর্যন্ত তুমি কি আমার হাসি মুখের কারণ হবে? ইনশাআল্লাহ হব, দুনিয়াতেও এবং আখিরাতেও ইনশাআল্লাহ।